গাজায় শান্তির ঘোষণা দিয়ে গোপনে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এবার আরও ভয়াবহ হামলা করতে তৈরি করছে ভয়ঙ্কর সব অস্ত্র। বিশ্লেষকরা ধারণা করছে গাজা যুদ্ধবিরতি মূলত ইসরায়েলের নতুন যুদ্ধের প্রস্তুতি। সেনা সংকটে ইসরায়েল মাঠে নামিয়েছিল রিমোট কন্ট্রোল রোবট সেনা। কিছু সূত্র থেকে জানা যায় এই রোবট ইউনিটকে আরও ভয়াবহ হামলা করতে সক্ষম করে তুলছে দেশটি। তবে এবারের টার্গেট কি ইরান নাকি ধ্বংসপ্রায় গাজা? সম্প্রতি তেহরান দাবি করে যুক্তরাষ্ট্র ইসরায়েল আবারও ইরানে যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন এই রোবট সেনাই ইরানের নতুন হামলা প্রস্তুতির অংশ। এখনও বিধ্বংসী রোবটের আতঙ্ক ছড়িয়ে আছে গাজা জুড়ে। যাদের বসবাস ছিল জাবালিয়া, শেখ রাদওয়ান বা আবু ইস্কান্দার এলাকায়, তাদের ভয় ইসরায়েলের সেই বিস্ফোরক রোবটগুলো। এই রোবট রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে পারে। মে 2024 সালে জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এগুলো ব্যবহার শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর অক্টোবরের যুদ্ধবিরতি পর্যন্ত প্রতিদিন গড়ে 300টি আবাসিক ইউনিট ধ্বংস করা হয়েছে বলে জানা যায়। রোবটগুলোর কাজ পদ্ধতি ছিল ভয়াবহ। সাজোয়া বাহনে বিস্ফোরক বোঝাই করে তা বুলডোজার দিয়ে লক্ষ্যে নেওয়া হতো। তারপর দূর থেকে ঘটানো হতো বিস্ফোরণ, যাতে পুরো ব্লক ধসে পড়ে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহবুব বাসাল জানান, এসব বিস্ফোরণের ধ্বংস ব্যাসার্ধ ছিল প্রায় 500 মিটার পর্যন্ত। এই রোবটগুলো শুধু বাড়িঘর গুঁড়িয়ে দেয়নি, রেখে গেছে বিষাক্ত গ্যাস ও ধোঁয়ার গন্ধ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে ভুক্তভোগীরা জানান, এসব বিস্ফোরণের পর বহু মানুষ শ্বাসকষ্ট ও বিষক্রিয়ায় ভুগছেন। এসব রোবটের ঘটানো বিস্ফোরণের গন্ধ ছিল বারুদের সঙ্গে পুড়ে যাওয়া লোহার মিশ্র গন্ধের মতো। বিস্ফোরণের শব্দে মনে হয় যেন পা থেকে মাটি সরে যাচ্ছে। গাজায় কর্মরত সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান, এই রোবটগুলো সাধারণত জনবহুল এলাকা ঘিরে ফেলে তারপর বিস্ফোরণ ঘটায়, যাতে কেউ পালাতে না পারে এবং উদ্ধারকারী দলও প্রবেশ করতে না পারে। বিস্ফোরণের পর এতটাই ধ্বংস হয় যে পথঘাট চিনে নেওয়াও অসম্ভব হয়ে পড়ে। মানুষ এখন গাজা শহরে ফিরছে, কিন্তু রোবটগুলো এখনও অনেক জায়গায় রয়ে গেছে, যা নিষ্ক্রিয় করতে পারবে বোমা নিষ্ক্রিয়কারী দল। কিন্তু তার জন্য যেসব উন্নত সরঞ্জাম দরকার সেগুলো গাজায় আনা যাচ্ছে না। ইসরায়েলের বিস্ফোরক রোবট এখন কেবল ধ্বংসযন্ত্র নয়, গাজায় মানুষের মনে নতুন এক দুঃস্বপ্নের নাম। যুদ্ধবিরতি এলেও এই রোবটগুলোর অস্তিত্ব গাজাবাসীর জন্য এক নীরব সন্ত্রাস। এগুলোর ব্যবহার শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে, বিশেষত যখন তা জনবহুল এলাকায় পরিচালিত হয়।